আসসালামু আলাইকুম। আপনার হার্ট ভালো আছে কিনা বুঝবেন কিভাবে? এটা একটা বিশাল একটা জিজ্ঞাসা বা প্রশ্ন অনেকের মনে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক মানুষ তাদের জন্য, যে আপনার হার্ট কেমন আছে বা আপনার হার্ট ভালো আছে কিনা কীভাবে বুঝবেন? আমরা সাধারণত মনে করি যে হার্টের সমস্যা হলে বুকে ব্যথা হয়, বুকে চাপ হয়, যেটা আমরা হার্ট অ্যাটাক বলি। এটা কিন্তু আসলে এটাই কি সব কিছু হার্ট অ্যাটাক? এটা কিন্তু না। হার্টের নানান ধরনের অসুখ আছে। এখন আপনার হার্ট কেমন আছে শুধু আমরা যদি হার্ট অ্যাটাক চিন্তা করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। হার্ট কেমন আছে জানার জন্য আমরা যে বয়স বিভেদে কিছু রকম বিবেচনা করি, যে বাচ্চাদের একরকম, প্রাপ্তবয়স্কদের একরকম, বৃদ্ধ বয়সে একরকম কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু কোয়ারি থাকে। আমরা প্রথমে যদি আলোচনা করি যে প্রাপ্তবয়স্ক লোক যারা 18 বছর বা তার ঊর্ধ্বে, তাদের হার্ট কেমন আছে আমরা বুঝবো কীভাবে? যদি আপনার কোনো ঝুঁকি থাকে, আমরা হার্টের অসুখ বলতে কিছু বলি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি কোনো কারণ আছে কিনা। এর অন্যতম ঝুঁকি হলো আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, আপনার রক্তে যদি কোলেস্টেরল বা চর্বির মাত্রা নর্মালের চেয়ে বেশি থাকে, এবং আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে। এই কয়েকটাকে আমরা বলি যে মেজর বড় ধরনের ঝুঁকি হার্টের অসুখের কারণ, অসুখের জন্য। যদি এইগুলি থাকে তাহলে অবশ্যই আপনার যে কিছু পরীক্ষা করা দরকার। আমরা বলি যেরকম ইসিজি করা, বছরে একবার একটা ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাম যদি ভালো থাকে 2 বছরে একবার। আর আরেকটু কিছু পরীক্ষা যদি আমরা রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং একটা যারা 40 বছর বা তার ঊর্ধ্বে, আজকাল অনেকে বলে 35 বছর বা তার ঊর্ধ্বে হলে আমরা মনে করি একটা ট্রেডমিল টেস্ট বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যেটা আমরা বলি যে ইটিটি, বা আমরা ব্যায়াম করে যেরকম আমরা ব্যায়ামের মেশিনের মতো হাঁটি যেরকম ওরকম অবস্থা হাঁটা, ওই টেস্টটা আমরা বলি এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট। ওই টেস্টটা করলে আমরা মোটামুটি হার্টের অবস্থাটা কেমন আছে, হার্টের রক্তনালীর রক্ত প্রবাহ কেমন আছে, আমরা একটা সুন্দর একটা ধারণা পাবো। আমরা যদি করি যে সংক্ষেপে বলি, একটা যদি ঝুঁকি থাকে, ঝুঁকি 4টা কারণের মধ্যে যদি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, অথবা সাথে আবার সিগারেট বা ধূমপানের অভ্যাস থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার বছরে রুটিন পরীক্ষা করা দরকার আপনার হার্ট কেমন আছে জানার জন্য। সবগুলি থাকতে হবে রিস্ক ফ্যাক্টর তা না, এর মধ্যে যদি একটা বা দুটো থাকে, বিশেষ করে যদি ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই প্রতি বছর ইসিজি পরীক্ষা, রক্তে কোলেস্টেরলের মাত্রা, একটা ইকোকার্ডিওগ্রাম এবং এক্সারসাইজ টলারেন্স টেস্ট প্রাপ্তবয়স্ক লোকদের জন্য অবশ্যই করে নেওয়া উচিত। এটা করলে আমরা জানতে পারবো আমাদের হার্ট কেমন আছে। আর যদি বৃদ্ধ বয়স মনে করি, যেটা আমরা বলি যে 60 বছর বা তার ঊর্ধ্বে যারা আছেন, তাদের ঝুঁকি যদি নাও থাকে তারপরেও কিছু পরীক্ষা করা উচিত। ইভেন আজকাল অনেকের জায়গায় বলে যে 40 বছরের ঊর্ধ্বে হলেও আমরা হার্টের কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলেও আমাদের হার্টের কিছু চেক করা দরকার। আপনারা এটা খেয়াল করবেন যে অনেক জায়গায় অনেক কর্পোরেট অফিস বা বড় ক্ষেত্রে যেরকম পাইলটরা আছে যারা বিমান চালায়, তাদের উপর অনেক কিছু নির্ভর করে। বা সবচেয়ে ইন্টারেস্টিং যদি চিন্তা করি আমরা, যে ইউরোপিয়ান লিগ বা ফুটবল খেলা যদি দেখেন প্রতিটা প্লেয়ার যখন দল বদল করে তাদেরকে কিন্তু পুরো হার্টের চেক আপ করে। আপনারা খেয়াল করে থাকবেন একটু, তাদের সবাইকে কিন্তু এক্সারসাইজ টলারেন্স টেস্ট পরীক্ষা পাশ করেই, একটা লেভেল পাস করার পরেই কিন্তু তারা ফিটনেসটা দেওয়া হয়। এটার জন্য খুবই ভাইটাল যে এগুলি করা। ইভেন যে 60 বছরের নিচে 40 বছর অ্যারাউন্ড হলেই কিন্তু এই পরীক্ষাগুলি করে নেওয়া উচিত হার্ট কেমন আছে জানার জন্য। আর বয়স যারা 60+, তাদের ঝুঁকি না থাকলেও, কোনো ঝুঁকির কারণ নাই, মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা ধূমপানের কোনো অভ্যাস না থাকলেও ওনাদেরকে কিছু ইসিজি, বুকের একটা এক্সরে, একটা ইকোকার্ডিওগ্রাম এবং এক্সারসাইজ টলারেন্স টেস্ট যদি সম্ভব হয় করে নেওয়া উচিত, যদি তার কোনো লক্ষণ না থাকে। আর যাদের হার্টের অসুখের কোনো লক্ষণ, বুকের চাপ বা ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘুরানো, অতিরিক্ত সোয়েটিং, ঘাম হওয়া, এই ধরনের কোনো উপসর্গ, হাঁটতে গেলে বুকে কষ্ট হওয়া, এই ধরনের উপসর্গ থাকলে তাদের অতি দ্রুতই হার্টটা কেমন আছে, ঠিকমতো কাজ করতেছে কি না, এটা চেক করে নেওয়া উচিত। ধন্যবাদ।